কেউ একজন বলুন জুলাই কি, কেউ একজন বলুন জুলাইয়ের ইতিহাস কি, বলুন না জুলাইয়ের প্রেক্ষাপট কি। কিভাবে জুলাই সৃষ্টি হলো, কিভাবে হাসিনার মতো দানব এবং তার পাশবিক বাহিনী কোটি কোটি জনতার উপরে দশকের পর দশক চেপে বসে হাজারে হাজার গুম খুন নির্যাতন করতে সক্ষম হলো। সাহস করুন মৌলিক প্রশ্ন করার, কিভাবে তারা পেরেছিল, কোন মন্ত্রে, কোন সিস্টেমে। আমরা তো সংখ্যায় অনেক বেশি, আমরা তো স্বাধীন ছিলাম। আমাদের মায়েরা আমাদের জন্ম দিয়েছিল স্বাধীনভাবে, আমাদের বাবারা মাথার ঘাম পায়ে ফেলেছেন আমাদের স্বাধীনভাবে বেড়ে ওঠার জন্যে। সর্বোপরি আমাদের রব আমাদের স্বাধীন করেছেন, সকল দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন। কোন মন্ত্র আমাদের পরাধীন করল, কিভাবে আমরা হাসিনা এবং তার জুলুমের মেকানিজমের শিকলে বন্দী হলাম। এই প্রশ্নগুলো করতে শিখুন, এগুলোই বুনিয়াদি। এ ব্যতীত জুলাই আবার ফিরে আসবে অন্য কোনো নাম নিয়ে। রক্ত, বিভৎসতা, গুম খুন ফিরে আসবে অন্য কোনো পরিবারে। হাসিনা ফিরে আসবে অন্য কোনো চেহারা নিয়ে। আওয়ামী আদর্শ ফিরে আসবে অন্য কোনো আদর্শ নিয়ে। আসতেই হবে, কারণ এক দানব চলে গেছে বটে, তবে সেই দানব যেভাবে সৃষ্টি হয়, যে সিস্টেমে বড় হয়, যে সিস্টেম এই দানবের হাত শক্তিশালী করে, তার সবকিছুই তো অপরিবর্তিত আছে। আপনি কি দেখেন না? কি সেই মেকানিজম যার মাধ্যমে আমরাই আমাদের হত্যাকারীদের নির্ধারণ করি, আমাদের সন্তানদের হত্যাকারী নির্ধারণ করি? লিখে নিন। এই প্রশ্নগুলো মোকাবেলা না করা পর্যন্ত আমি, আপনি, আমরা কেউই আরেকটা জুলাই থেকে নিরাপদ নই। আমাদের সন্তানরা রক্তাক্ত নিথর হয়ে যাওয়া থেকে নিরাপদ নয়। আমরা রূপকথার গল্প নিয়ে আসিনি, তবে নির্মম বাস্তবতা এই যে খুব কমই কান পাতে। আবারও বলছি, খুব কমই কান পাতে, খুব কমই কান পাতে।